আর ভাল লাগছে না, বিরক্ত করিস না তুই, যা একটুখানি। হ্যাঁ, মিষ্টি আনবো তোমার জন্য। হ্যাঁ, যাও যাও। মা, ওকে একটু খেয়াল করো, নাহলে মোটরের তার মার ছিঁড়ে দেবে কিন্তু। ব্যাংকের কাছে নামাবো? হ্যাঁ, ওখানে নামিয়ে দিলে হবে। ইউনাইটেড, ওই যে ইউনাইটেড ব্যাংক আছে না, ওই জায়গাটায়। গোকুলি কত গো? 25 ভালো হবে। দাও তো একটা, এইটা দাও, এইটা এইদিকে একটা দাঁড়াও। কত হলো হিসাব করো। আপনার হলো 25, 20, 45, আসলাম তো, দেখতে তো পেলে। এই যে দুজলা বাজার করে নিয়ে চলে আসলাম। আমি কি থাকতে গেছি? তুমি ওরম করো কেন যাওয়ার সময় আমাকে? এই যে বাজার থেকে আসলাম, এসে এখন বিছানা তুলছি। বিছানা না তুলে আমি চলে গেছিলাম, আর বাইরে সব মেলা ছিল, এক্ষুনি তুলে নিচে দিয়ে আসলাম। আর ওইটা রাখলাম, এখন স্নান করব। ওদেরকে সব খেতে দিয়েছি। হলুদ তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে। খাচ্ছে, সুজি খাচ্ছে। দিয়ে এখন এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, ঠিক আছে বন্ধুরা? আবার একটা জবা ফুটেছে, এই যে, ঠিক আছে, আবার একটা জবা ফুটেছে। এত ভার জবাগুলো দেখো, নিচু হয়ে গেছে মুখটা পুরো। একদম নিচু হয়ে গেছে। আর একটা কুড়িও আছে, এটা ফুটবে, কালকে ফুটবে মনে হচ্ছে। এটা কালকে ফুটবে। একসাথে ফুটলে ভাল লাগতো। আর এখনো কুঁড়ি আছে কতগুলো, এখানে দুটো, এখানেও দুটো, এখানেও একটা। ও বাবা, এখানেও কুড়িটাও তো হয়েছে। গাছটা প্রচুর ফুল দিল তো, ঠিক আছে। যার পেছনে মানে ঠিকঠাক লেবার দেওয়া যায়, সে ফল দেয়, ঠিক আছে। কর্ম করতে হবে, ফলের আশা না করে। আমি তো ফলের আশা করিই নি এটার। দেখো, এখানেও একটা কুড়ি, আমি চোখেই দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ফলের আশা আমি কোনোদিনই করিনি এর পেছনে। এটা অসুস্থ ছিল গাছটা, মানে এত ফুল দেবে আমি ভাবতে পারিনি। এবার এখানে একটা কুড়ি এই ফুটেছে, এখানে একটা কুড়ি, আবার এটা তো আমি চোখেই দেখিনি, আমি তো দুটোই ভেবে আসছি। তারপরে তো এখনও আছে। তো চলো, আজকে জল দেব না, তলাগুলো ভেজা ভেজাই আছে সব। কাল পরশু দিন দিয়েছিলাম, আজকে আর দেবো না। আমারও ঠান্ডা লেগেছে। তো চলো, বাবা এই বাড়িটা মানে পুরো পুরো বাড়ি। তো চলো নিচে যাই। এটাকে না এইভাবে আটকে রেখেছি, না না আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। ওদিকে ফুলও যেমন অত্যাচার করছে, তেমন এই অত্যাচার করছে। এই জন্য একে আটকে রেখেছি এভাবে। হ্যাঁ, কারণ নিচে আমাদের একটা নতুন কাজের মাসি নেওয়া হয়েছে,
সে তো ভয় পাচ্ছে, তার জন্য ওকে ওপরে আনা হয়েছে, শুয়ে আছে, বসে আছেন বাবু। চলো আর দেরি করে লাভ নেই, এবার একটু স্নান করে নিই। বন্ধুরা নিচে আসলাম, নিচে এসে একটু চা বানিয়ে খেলাম, মাকেও 1 কাপ দিলাম একটু। এই যে সন্ধেবেলা, ঠিক আছে। আমার মা শুয়ে আছে, ও মাকে জিজ্ঞাসা করি তোমাদের সামনে, আমি তো জিজ্ঞাসা করেছি, তাও তোমাদের সামনে একটু জিজ্ঞাসা করি মা কেমন আছে, ঠিক আছে। চলো মা, কালকে তো একটু ভালো আছো? কালকে থেকে ভালো আছি, আবার সময় 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 ইয়ে হয়ে যাচ্ছে বলো, মানে কি বলো তো, পেটের মধ্যে খিদে ভাব নেই, খিদে ভাব নেই। ও, অরজি হয়েছে। তোমার হচ্ছে ওই সুগারটা ফল্ট করেছে না, ওই জন্য। বাতকুল্লায় গিয়ে এই আমাদের কেকে মিশ্রকে ডাক্তার কেকে মিশ্রের সাথে না আলোচনা করলে হবে না, বুঝলে। তুমি শুনছো না, তুমি তো কথাটা কম শোনো আমার, বুঝেছো। যখন ভালো থাকো তখন বলি মা এটা করো না, ওটা করো না। এখন বেরোলি তো ওখানে সে একটা রক্ত হওয়া ওষুধ আছে, ওইটা ইঞ্জেক্ট 1 পাতা আমি টাকা দিচ্ছি। তাহলে বলো, তুমি ওষুধপালাগুলো ঠিক করে খাও না, রক্ত হওয়া ট্যাবলেটটা খাওয়া দরকার, রক্তটা তাহলে কমে গিয়েছে। তাহলে তুমি নিজে নিজেই ডাক্তারি করো। এখন নিয়ে যা। তাহলে ডাক্তারবাবুকে যদি বলি এগুলো, তাহলে হবে। তুমি তো কাউরে কথা শোনো না, তোমরা নাতি এই নাতনি আর দিদা দুজনা মিলে যখন ভালো থাকো কারোর কথা শোনো না। আমাকে তো মানুষের খাতায় ধরোই না, কিচ্ছু খেতে মনে হচ্ছে না। এখন কিচ্ছু খেতে মনে হচ্ছে না, ঠিক আছে। তোমার এখানকার ডাক্তারে কিচ্ছু করতে পারবা না, ওই কল্যাণী কেকে মিশ্রর কাছে না গেলে, ঠিক আছে। মাকে কল্যাণীর ডাক্তারবাবু কল্যাণী থেকে আসে, ডাক্তার কেকে মিশ্র, সুগারের স্পেশালিস্ট। তো উনি আগে আমাদের কৃষ্ণনগরে বসতো, ওখান থেকেই মাকে 2007 সাল থেকে মাকে দেখছে। আর তারপর থেকে আমাদের বাড়ির সবাই ওনাকেই দেখায়, কিন্তু আগে কৃষ্ণনগর আসতো। এখন কৃষ্ণনগর উষা ফার্মেসিতে বসতো সদর হসপিটালের মোড়ে, কিন্তু এখন উনি বসেন হচ্ছে বাতকুল্লায়, ঠিক আছে। উনি এখন বাতকুল্লায় পেট্রোল পাম্প আছে যেখানে ফুলের হাট হয়, তো ওইখানে বসেন। একদম পেট্রোল পাম্পের পাশে একটা ওই ল্যাব টাইপের আছে, রক্ত টক্ত এইসব পরীক্ষা টরীক্ষার এইসব ইয়ে আছে, ওইখানে ইয়েতে বসে। তো ওইখানে শনিবার করে আসে। তো আমি মার কদিন ধরেই শরীরটা খারাপ করছিল, মাকে আমি বলছিলাম যে মা চলো তোমাকে এই শনিবারে গেল যে পেছনে শনিবার, চলো ডাক্তারটা দেখে নিয়ে আসি। মা কিছুতে শুনলো না, বললাম এখন ভালো আছি, যাব না। তো ওই যে কতটা শুনলো না, তারপরেই কিন্তু মার এটা হলো, ঠিক আছে। তো এখন ওই শনিবার থেকে এই শনিবার অনেকটা লং টাইম, এখন শনিবার সামনে আসবে, তারপর তো নিয়ে যাব। তো যাই হোক ডাক্তারবাবুর সাথে এখন ডাইরেক্ট কল্যাণীতে নিয়ে গেলে ডাক্তারবাবুকে দেখানোই যাবে, কিন্তু মা এখন একটু মোটামুটি যখন ভালো আছে এখানকার ডাক্তার দেখিয়ে, তো সেই কারণে দেখছি অত দূর যাওয়ার থেকে মানে যার একটা সবথেকে বড় কথা, আমি তো আবার জার্নি করতে পারি না, নিয়ে গেলে তো মাকে ধরো গাড়ি করে নিয়ে যেতে হবে, 4 চাকা করে নিয়ে যেতে হবে। এবার আমি তো বমি করতে করতে যাবো, আর আমার সাথে তো কেউ যাওয়ার নেই, আমাকেই নিয়ে যেতে হবে মাকে, একাই নিয়ে যেতে হবে, আর বাড়িতে একজনকে রেখেই যেতে হবে। তাহলে তা না হলে তো এগুলোকে আবার কে দেখবে, তা মেয়েকে বাড়িতে রেখে যেতাম। তো মা বলছে থাক এখন, ওই শনিবারে আসবে ডাক্তারবাবু, তাই যাবো। তো দেখি শনিবারে ডাক্তারবাবু আসুক, ভাতকুল্লাই যাবো, ডেকে নিয়ে আসবো। তো চলো দেখিয়ে দিলাম তোমাদেরকে মা কেমন আছে। এই যে বন্ধুরা, একটু বেরিয়েছিলাম একটু দরকারি কাজে, একটা এজেন্টের বাড়িতে এসেছিলাম, তো সেই জন্য কাজটা সেরে এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে। আর কটা জিনিস কিনবো, কিনে নিয়ে বাড়ি যাব। যে বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন ওপরে চলে আসলাম, পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের সিঁড়িগুলো খুব খাড়া খাড়া, তো ওপর নিচ করা খুব কষ্ট। আর মার এখন শরীরটা খারাপ, আমারও হাই প্রেশার, খুব হাই প্রেশারের ট্যাবলেট খেতে হয় রোজ আমাকে। তারপরে আমার কোলেস্ট্রল আছে, তারপরে ইউরিক অ্যাসিড আছে, অনেক কিছু আমারও আছে।
একটু নার্ভের প্রবলেম আছে, তো সেই জন্য মানে খুব হাব লাগে ওপর নিচ করলে। ওপরেই থাকি আমি বেশিরভাগ। এবার মার শরীর খারাপ, আমাকে একটু সংসারে কাজ করতে হচ্ছে। মা সুস্থ থাকলে তো আমাকে করতে হয় না, মা করতেই দেয় না। তো বলেছি তোমাদেরকে, আমি কাজ করলে বা আমার মেয়ে কাজ করলে, রান্নাঘরে ঢুকলে মা মনে করে ম্যাথর মুচি ঢুকেছে, সেরকম। তো যাই হোক, এখন তো শরীর খারাপ, এখন মা কিছু করতে পারছে না, আমাকে করতে হচ্ছে মোটামুটি সব কাজই, ঠিক আছে। এই ডাক্তারটা এদিনকে না দেখানো পর্যন্ত একটু চিন্তা যাচ্ছে না, বুঝলাম। তো যাই হোক, সারাদিন ওই জন্য রান্না ওগুলো কিছু দেখাতে পারি না, কারণ সেরকম করে আমি রান্না পারিও না করতে, করিও না। আর হালকা পাতলা কী আর দেখাবো বলো। তো সেই জন্য সারাদিন যেটুকু যা করলাম দেখাতে পেরেছি, দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো। আর কিছু বলার নেই, আজকের মতন তাহলে টাটা, বাই, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। এই ডাক্তার না দেখানো পর্যন্ত আমার চিন্তাও যাবে না, ভালো করে ব্লগিংও হবে না, ঠিক আছে। চলো টাটা, বাই, গুড নাইট।